টাকা চাওয়া তো প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ তাকে কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্ক এডুকেশনে চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। কিসে? ওয়ার্ক এডুকেশনে। কাকে দিয়েছিলেন? মোজামেল হোসেনকে, বর্তমানে যিনি সভাপতি। কত টাকা দিয়েছিলেন? 10,25,000 4 খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। আমার পৈতৃক বাস্তু ছিল, সেটা বিক্রি করে ওনাকে দেওয়া হয়েছিল। কতদিন আগে দিয়েছিলেন? 17 সালে টাকা দিয়েছিলাম। তারপর? তারপর থেকে তো ওর কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ, তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও ও দিল না অরিজিনাল। এখন কি চাইছেন বা এখন কি পর্যায়ে আছে জিনিসটা? এখন তো টাকা চাইতে গিয়েছিলেন উনি, তো তাতে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। হ্যাঁ? আর তো এখন দিতেও চাই না। আমি তো আর ফোন করতে পারি না, ওনারা ফোন করেন, ফোনও ধরে না। আপনি কি চাইছেন? আমি টাকা চাইছি, ফাইল চাইছি। আমার ফাইল, আমার ওয়াইফ কত কষ্ট করে পড়াশোনা করেছিল, সে পুরো ফাইল চাই ওর কাছে আছে। এ নিয়ে কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, তার কপি এটা। অভিযোগ জানিয়ে কি চাইছেন? আমি টাকা এবং ফাইল চাইছি। থানায় কি বলবেন? থানা তো ব্যবস্থা নেব বললো। আপনার নাম? আমার নাম সুপ্রিম কুমার সিনহা। বাড়ি? এতদিন পরে হঠাৎ মনে পড়লো কেন? এতদিন কেন? আমি তো অনবরত আসি, টাকা চাইতে আসি। থানায় জিডি করার কথা এতদিন পরে কেন মনে পড়লো? এখন মনে পড়লো কেন, যে সেই কথা যে কি ব্যাখ্যা করব। উনি তো পার্টি লেভেলের লোক ছিলেন, কাউকে দেখে কেয়ারই করতেন না, কাউকে ভয়ও করতেন না। জানি না ওনার কোথায় হাত ছিল। আমি মালদায় অনেক জায়গায় ওনার জন্য, ওনার নামে কমপ্লেন করেছি, কেউ কিছুই করতে পারেনি, কারোর ফোনও রিসিভ করতো না। জানি না ওনার কোথায় হাত ছিল। এতদিন কি ভয়ে ছিলেন তাহলে? আমার তো ভয়ই ছিল, আমি তো এখনো আসতে পারতাম না উনি যদি আমাকে সাহস না জোগাতেন। উনি তো প্রাণেরও হুমকি দিয়েছিলেন, আমাকে মেরে দেবে এরকম হুমকি দিয়েছিলেন। সেই জন্য আমার বাড়িতে, ধরুন আমার ছেলে তো এখন 11 ক্লাসে পড়ে, আমার বয়স হয়েছে, আসতে দেয় না। আপনি কি করেন? আমি তো এখন, আগে ওই যে বললাম চাকরি করতাম বিএলওর অফিসে, গাজলও পোস্টিং ছিলাম এক সময়, আমি পোস্টে চাকরি করেছি। এখন রিটায়ার পারছেন। সেই সূত্রে কি তার সঙ্গে পরিচয়? বলে বিএলওর অফিসে চাকরি করতেন, সেই সূত্রে তার সঙ্গে পরিচয়? তার সেই সূত্রে না, আমাকে একজন আব্দুল রব বলে একজন, উনি ওনার কাছে নিয়ে যায়, ওনার সহি আছে, আচ্ছা। উনি আমাকে নিয়ে যান। এই সরকার পরিবর্তনের পরে কি আপনার সাহস পেলেন থানায় জিডি করা? 100 বার। এরকম এইভাবেই তো সব। আমি এখন বুঝতে পারলাম যে এখন যদি আমার টাকাটা আদায় হয় বা ফাইলটা আদায় হয়, সেই জন্যই। আর আমি তো এখন দেখতে পাচ্ছি টিভিতে, চ্যানেলে, হ্যানে ত্যানে সবই তো দেখতেই পাচ্ছি ওদের যে সবই কুকীর্তি আর কি। সত্যি কথাই আপনি বলেছেন, যে এই জন্যই আমি আসতে পেরেছি। কি জন্য? যে সরকার পরিবর্তন হয়েছে সেই জন্য। তাহলে এতদিন শাসকের ভয়ে ছিলেন? 100 বার ভয়তে ছিলাম, আসতে পারতাম না। আর ওই তো বললাম, হুমকি দিতেন উনি আমাকে, মেরে দেবেন গাজলে এলে। আপনার নাম? আমার নাম সুপ্রিম কুমার সিনহা, বাড়ি? বাড়ি ঋষিপুর। আপনার ওয়াইফ, যে গত ওয়াইফের নাম? রীতা সিনহা। কি করে এখন? এখন টিউশনি করে, বাচ্চাদের পড়ায়। ঠিক। আমি কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ফিরিয়ে দিচ্ছেন না। অসম্ভব। এভাবে এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। তিনি বলছেন যে তিনি বারবার আমি হরিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে, আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না, আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন তা আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের ব্যাপারে এই সমস্ত বিষয়ে এটা কোনো সারবত্তা নেই, এটা সর্বৈব মিথ্যা কথা। কেন কমপ্লেন করতে গেলে কি মনে হচ্ছে? আমার তো মনে হয় এখন আমাকে জানতে হবে বিষয়টাকে। তো আমি যেটুকু জানি, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক কাছে কথাটা ঠিক। উনি কিন্তু গাজলে চাকরি করতেন, বিএলও অফিসে চাকরি করতেন। কিছু টাকা পয়সা আমি বরঞ্চ ওনার সঙ্গে পাবো।
আমি বলছি না লোকটা খারাপ, লোকটা কিন্তু ভালো, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কও আছে, আমি দেখেছি, ব্লকে অনেক সময় এসছে। কিন্তু যে অভিযোগটা উনি করেছেন চাকরির বিষয়ে, সেটার বিষয়ে মতো 2017 সালের অভিযোগ হঠাৎ করে এই সময়ে এসে অভিযোগ দায়ের হচ্ছে, কি মনে হয়? জানি না এখন এটা বিষয়টা কি, আবার যারা দরকার আছে একটু, যে 2017 সালে টাকা পাবে আর আমাকে এসে 2026 সালের 16 তারিখে 17 তারিখে এসে বলছে, এই আবার কিছু বুঝতে পারছি না। কি মনে হচ্ছে এই অভিযোগের সাথে রাজ্যের পালাবদলের কোনো সম্পর্ক? না, এই অভিযোগের সঙ্গে আমি রাজ্যের পালাবদল বলবো না, কারণ রাজ্য সরকার যেটা করছে বা রাজ্য সরকার কাজগুলো যেগুলো করছে সেগুলো সত্যি খুব ভালো কাজ, তাদের কাজে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করছেন সত্যি আমি খুব খুশি। এর সঙ্গে রাজ্যে পালাবদলের কোনো সম্পর্ক নেই। তবে এটা বলবো, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ যারা মানে বিজেপি সেজে দালালি করছে, যারা সত্যি আমার বিজেপি বন্ধু গাজলে আছেন, আমি তো দেখেছি খুব ভালো ওনার সঙ্গে যোগাযোগ আছেন, পরস্পর আমাদের সহযোগিতা আছে, আমরা একসঙ্গে থাকছি, একসঙ্গে থেকেছি বিগত দিনে। কিন্তু কিছু কিছু লোক নিজেদের জেলা সভাপতি, জেলা মোর্চা সভাপতি, এটা সভাপতি ওটা সভাপতি দায়ী বলে দালালি কাজ শুরু করেছে। দাদা, হবিপুরের এক ব্যক্তি তিনি অভিযোগ করছেন গাজলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সে 2017 সালে হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে 10,25,000 টাকা নিয়েছিল। সেই টাকা যখন তার কাছে চাইছে, সেই টাকা ফেরত দিচ্ছে না, বরং তাকে হুমকি দিচ্ছে। এ নিয়ে থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে। কি বলবেন এই যে এই ধরনের ঘটনা, যে চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ 20 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে, কি মনে হচ্ছে? নমস্কার। দেখুন, মনে হওয়ার বলতে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের গত 15 বছর ধরে যে কি বলবো অবৈধ কাজের রমরমা চলছিল, তার অবসান ঘটতেই, রাজনৈতিক পালাবদল হতেই সাধারণ মানুষ তারা কিন্তু বুকে সাহস বেঁধেছে এবং তারা রাজ্য জুড়ে সমস্ত এরকম ইললিগাল কাজ যেগুলো অবৈধভাবে হয়েছে সেগুলোর জন্য কিন্তু মানুষ আওয়াজ তুলছে। এবং আজকে যে ঘটনাটা গাজলে ঘটেছে, এইটা আমার হিসাবে আরও আগে হওয়া উচিত ছিল, কারণ বহু মৌখিকভাবে অভিযোগ আমাদের কাছে আসে, বিভিন্ন নেতা, শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, এরকম বহু নেতা, বিভিন্ন পোস্ট হোল্ডার তৃণমূলের, তাদের নামে মৌখিক অভিযোগ আমাদের কাছে আসে, কিন্তু এতদিন পর্যন্ত তারা সাহস পায়নি, কারণ তাদেরকে হুমকি ধমকি, প্রাণে মেরে দেওয়ার ভয়, বাড়ির পরিবারের সদস্যদের মানে বিভিন্ন ধরনের মানে অসুবিধায় ফেলার হুমকি, এই সমস্ত চলতো। কিন্তু আজকে যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষ বিশ্বাস পেয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছে যে না, বাস্তবিক তাই, যারা অন্যায় করেছে তাদের প্রতি মানে সেই রকমভাবে সঠিক বিচার হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে। সেই জন্যই আজকে গাজলে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই, কারণ এটা শুধুমাত্র এরকম নয় যে একমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও বহু তৃণমূলের নেতা আছে যারা এরকম ধরনের চাকরি দেওয়ার নাম করে, কোথাও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে, কোথাও ঠিকাদারি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর পয়সা তারা নিয়েছে এবং সেই সমস্ত মানুষ আজকে বিভিন্নভাবে তারা মানে সর্বশান্ত হয়ে গেছে। কেউ হয়তো জমি বিক্রি করে দিয়েছে, কেউ হয়তো বউয়ের বাড়ির সোনা দানা বন্ধক রেখে দিয়েছে, গরিব মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার নামে তার পরিবার বাড়ির জায়গা পর্যন্ত বন্ধক দিয়ে রেখেছে, এরকম বহু অভিযোগ আমার মৌখিক আছে। তো আজকে যে ব্যক্তি বা যারা এটা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা সাহস বেঁধেছে এবং আমিও বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার বিচার পাবে। এই স্ট্যাম্পের উপরে লেখা আছে নিচে টাকা নিচে তার এগ্রিমেন্ট আছে, কিন্তু সভাপতি বলছে এটা তার এগ্রিমেন্টের সই না, সই জাল করে করা হয়েছে। দেখুন, যদি তাই হয়, ওনার বক্তব্য মানে নিজের পক্ষ রাখার অধিকার আছে, যদি তাই হয় তাহলে ওনার সিগনেচারটা ওই যেভাবে করে পুলিশ শনাক্ত করে, ফরেন্সিক বা হ্যান্ড রাইটার যারা আছে, যারা দেখে, তারা দেখে পরীক্ষা করে বুঝতে পারবে যে তার সইটা জাল কি আসল। এবং এই অভিযোগটা আজকে হয়েছে, তো আপনারা লিখে রাখুন, আগামী দিনে এই ধরনের অভিযোগ আরও হবে এবং সেই সইগুলোও উনি জাল বলবেন, কিন্তু ছাড়ার বা পালানোর কোনো কিন্তু রাস্তা নাই। যে কাজটা উনি করেছেন বা ওনারা করেছেন তাদেরকে কিন্তু তার উত্তর দিতেই হবে আগামী দিনে। আমি বলবো এটা সর্বৈব মিথ্যা। কে করেছে বলুন? হ্যাঁ, আমার তো ফোনে সুইচ অফ করা নেই আর আমি পলাতকও না, আমি অফিসে যাচ্ছি আসছি। নাকি 3,000 লাগবে। 35 98
দলিল বাইরে গেছে রেকর্ড করতে রেকর্ড